গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? প্রতিদিনকারের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল 7:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, মানে প্রতিদিনকারে আমি 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, কিন্তু আজকের ঘুম থেকে উঠতে ওই 7:20-25 হয়েই গেল জানো তো। আসলে গতকাল রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা এতটা ঠান্ডা হয়ে গেছে যে সকালবেলা একদম চোখই খুলছিল না। বুঝতেই পারো, প্রতিদিনকারের এত অস্বস্তিকর গরম থেকে যদি 1-2 দিন যদি এইরকম বৃষ্টি হয় আর তার সঙ্গে ওয়েদারটা যদি এতটা সুন্দর আর এতটা রোম্যান্টিক হয়ে যায়, তাহলে ঘুমটা কার না ভালো হয়, তাই না বলো? তো যাই হোক, এখন দেখো সকালে উঠেই আগে আমি মোছামুছির কাজে হাত লাগিয়েছি। তো আজকের ভেবেই নিয়েছি যে আজকের একটু ঘর দোরগুলো পরিষ্কার করব, মানে এই যে ঘরটা দেখছো এই ঘরটাকে পরিষ্কার করব। কারণ 2 দিন পরেই সংক্রান্তি, তারপরেই হচ্ছে নতুন বছর পড়ছে, মানে বাঙালিদের পয়লা বৈশাখ। তো তার আগে তো ঘর বাড়িগুলো একটু চকচকে থকচকে না করলে হয়? সেটা বাড়ি ঘর তো যেমনই হোক না কেন, ধরো কুড়ে ঘর হোক, টিনের ঘর হোক, খড়কুটোর ঘর হোক, ইটের ঘর হোক, কিন্তু আমরা প্রায় বাঙালি ঘরে প্রত্যেকটা সংক্রান্তির আগে একটু হলেও মানে মোছামুছি ঝাড়া মোছার কাজগুলো করে থাকি। তো যাই হোক, এক মুহূর্ত দেরি না করে আমি ঘুম থেকে উঠে এই সমস্ত কাজে হাত লাগিয়ে দিয়েছি, কারণ জানি বেলা বাড়ার সাথে সাথে আমার কাজের এনার্জিটাও ভীষণ পরিমাণে কমে যায় জানো তো। মানে সকালে যে এনার্জিটা নিয়ে ঘুম থেকে উঠি যে আজকে সকাল থেকে আমি এই কাজগুলো করব, কিন্তু বিশ্বাস করো যত বেলা বাড়ে তত যেন এনার্জিটা আমার কমতে থাকে। মানে একটা দুটো কাজ করার পর আর ভালো লাগে না কাজ করতে। তাই জন্য আজকে সকাল থেকেই একদম লেগে পড়েছি। তো বন্ধুরা সাথে থাকো, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আগের দিনকারের রাতে এমন ঝড় বৃষ্টি হয়েছে আর আমার জানলা দরজা সমস্ত কিছু ধুলো বালি একদম ভর্তি হয়ে গেছে জানো তো। আর আমার বারান্দাটা তো একদম দেখার উপায় নেই, এতটা ধুলোবালি মানে জমে গেছে। সেগুলো না ঝাড় দেওয়া মোছা পর্যন্ত সারা ঘর পায়ে পায়ে হয়ে যাচ্ছে। তো চলো আজকের পর্দাগুলো কাচাকুচি করব, তাই জন্য একেবারে খুলে নিলাম। আর এই যে দেখো এই জানলাটায় বিশ্বাস করো কালকের রাত্রিরে ঝড়ে এমন ধুলোবালি আটকে গেছে মাকড়সার জ্বালাতে যে কোনো মতেই যাচ্ছে না। তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো না, কিন্তু আমি যে ঝাড়ছি না আমি ভালো মতো করে বুঝতে পারছি জানো তো, যে এত ধুলোবালি যে চলে এসলো কোথা থেকে, যাতে আমাকে বিছানার চাদরটা পর্যন্ত দেখো সকাল সকাল চেঞ্জ করতে হচ্ছে। আর আজকের না বিছানার চাদরটা আমি চেঞ্জও করতাম, যেহেতু ফ্যানটা চাললাম তো ফ্যান থেকে সমস্ত ঝুল নোংরা সব এসে বিছানার চাদরে এসে পড়ে, তো সেটা তো ঝাড়তেই হয়। আর আমাদের প্রত্যেকের মানে বাড়িতে যে 3জন সদস্য সবারই মোট কথা কি বলতো একটা অ্যালার্জির ভাব রয়েছে, মানে ডাস্ট অ্যালার্জি, ধুলোবালি উঠলেই একটা অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। তাই জন্য আমার বাড়িতে দেখবে কোনা খাচ্ছি কোথাও একটুও ধুলোবালি আমি জমতে দিই না, কারণ এতে নিজেদেরও শরীর খারাপ হয় আর প্লাস কি বলতো ঘর বাড়িও নোংরা হয়। তো যাই হোক, এখন দেখো বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিচ্ছি। অনেক বন্ধুরা কমেন্ট করছো ভিডিওতে, কিন্তু সবার রিপ্লাই দিতে তো আমার হয়তো একটু লেট হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করি প্রতিটা বন্ধুর মানে কমেন্টের রিপ্লাই দিতে। তো তোমরা মানে কমেন্ট করতে থাকো, আমার একটু দেরি হলেও আমি রিপ্লাই কিন্তু সবার দেবো। আর আমি কিন্তু বেশ অনেকজনের ভিডিওই দেখি না তা কিন্তু নয় বন্ধুরা, তোমরা প্লিজ সাথে থেকো। কিন্তু আমি না কমেন্ট করতে পারি না আমার চ্যানেল থেকে, কারণ কি বলো তো, মানে আমার চ্যানেলটা একটু প্রবলেম সৃষ্টি হয়েছে, আমি এখন অন ক্যামেরায় কাউকেই বলতে পারছি না। তো সেই কারণে না ভিডিও দেখলেও এখন আমি কারোর ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারছি না, তার জন্য আমি
সত্যি বলছি খুবই দুঃখিত। তো তোমরা প্লিজ কিন্তু আমার সাথ ছেড়ো না। তো যাই হোক, এখন এই যে পর্দাগুলো কেচে নিয়ে চলে এসেছি রোদে মেলতে। আর সকালবেলা দেখো সোনালি রোদ্দুরটা এতটা ভালো লাগছে। ঘরের ভেতর কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, জানো তো। আমি কিন্তু পাখা ছাড়াই কাজ করছিলাম, কিন্তু বাইরেটা আসলাম, বেশ ভালো একটা রোদ্দুরের আভা, যেন মনে হয় দাঁড়িয়েই থাকি। আর তার সাথে হালকা হালকা হাওয়া। তো যাই হোক, এই সমস্ত কাজকর্ম নিয়েই হচ্ছে আমার ভ্লগ, মানে প্রতিদিনকারের ডেলি ভ্লগ। তোমরা কিন্তু ভেবো না যে এই কটা পর্দা কাচলেই আজকের এই কাপড় কাচা শেষ, তা কিন্তু নয়। অনেক জামা কাপড় কিন্তু আমার ভিজানো রয়েছে। আর তার সঙ্গে না এই একটা বেড কভারও আমি কিন্তু কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। মানে যে বেড কভারটা বিছনায় পাতা ছিল, তো সেটাকেই দেখো ধুয়ে নিয়ে এখন চলে এসেছি। আর এটাকে একটু গরম জলে ভিজিয়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি না নোংরাও উঠে গেছে, জানো তো। আর এখন যেহেতু রোদ্দুর থাকতে থাকতে আমি এটাকে মানে এগুলোকে শুকনো করে নিতে চাইছি, কারণ বুঝতেই পারছো ঘরের মধ্যে পর্দা ধুয়ে দিলে ভীষণই অসুবিধা হয়। আর যেহেতু আমাদের সমস্ত পাশাপাশি বাড়ি, আর তার সঙ্গে আমার বাড়ির ভেতর মানে আমার বাড়ির বারান্দাতে যে গ্রিলগুলো রয়েছে সেগুলোতে কাঁচও লাগানো নেই, তাই লোকজনের আনাগোনা থাকে। বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, তাই জন্যই পর্দাগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম। আর এই যে দেখো এখন চলে এসেছি ফ্রিজটাও পরিষ্কার করতে। সেই কোন জন্মে একবার ফ্রিজ পরিষ্কার করেছিলাম, সেই থেকে আর ফ্রিজ পরিষ্কারই করা হচ্ছে না, জানো তো। আর এত পরিমাণে তেল ছিটে হয়েছে, লাস্টে আমাকে একটা নতুন কলিং কিনে আনতে হয়েছে এই ফ্রিজ পরিষ্কার করার জন্য। তো আসলে কালো কালারের ফ্রিজ তো, তাই খুব তাড়াতাড়ি আমার মনে হয় যে ধুলোবালিটা মানে আটকে তো যায়, কিন্তু দূর থেকে বোঝা যায় না। কিন্তু যখন আমি পরিষ্কার করছি তখন আমার নিজেরই অটোমেটিকলি মাথা গরম হয়ে যাচ্ছে ফ্রিজ পরিষ্কার করতে। তো যাই হোক, এগুলো তো আমার একদম শখের জিনিস বলতে পারো। মানে নিজের শখ করে একটা একটা করে জিনিস কিনেছি। আর কি বলবো, মানে শখের জিনিস যদি নোংরা হয়ে যায় বা ভেঙে যায় বা যে কোনো একটা ক্র্যাক হয়ে গেল, তো খুব কষ্ট লাগে, জানো তো। আসলে কি বলো তো, দেখবে মানে যখন অঢেল পয়সা থাকে তখন একটা জিনিস কিনে ভেঙে একদম মানে আবার নতুন করে কিনে নিলাম, তখন কিন্তু গায়ে লাগে না। কিন্তু যখন কষ্টের টাকা হয় না, তখন শখের জিনিস যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ কষ্ট লাগে। তো এটা তো আমার ক্ষেত্রে ভীষণ পরিমাণে হয়। তো যাই হোক, এটা আমার বলতে পারো খুব শখের ফ্রিজ। তো এখন দেখো ফ্রিজটাকে একটু কলিং দিয়ে ভালো করে ওপরটা মুছে নিলাম। আর এই যে ভেতরটাও এখন দেখো শুকনো গামছা দিয়ে মুছে নিচ্ছি। আর আমার ফ্রিজের ভেতর অতটাও নোংরা হয় না, শুধু বাইরেটাই একটু তেলচিটে ভাব হয়। আর ভেতরটা কি বলতো, যেহেতু আমি মাছ মাংস সেভাবে রাখি না, তাই অতও নোংরা হয় না। এখন দেখো পর্দাগুলোকেও লাগিয়ে নিচ্ছি। ছাদে গিয়ে দেখলাম পর্দাগুলো বেশ ভালো মতো শুকনো হয়ে গেছে, জানো তো। আর বেশিক্ষণ টাইমও লাগলো না, প্রায় 1 ঘন্টার মধ্যেই দেখলাম আমার বিছনার চাদর আর তার সাথে এই পর্দাগুলো ভালো মতোই শুকনো হয়ে গেছে। তারপরে ভাবলাম আর দেরি কেন, এগুলো লাগিয়ে দিয়ে তারপরে ওইদিকে রান্নার কাজে হাত লাগাই। আর আমার তো আজকের এখনো পর্যন্ত রান্না বান্না তো দূর, মানে ভাবনা চিন্তাও করিনি যে কি রান্না করব। আর ওইদিকে আমার বোন না সকালবেলা মনে হয় মাছ না হলে মাংস যে কোনো একটা কিছু এনে রেখেছে, কিন্তু আমি যে ধোবো সেই সময়টাই পাচ্ছি না। তো যাই হোক, একদিন না হয়ে যায় এই রকম, যেদিন যেদিন আমি মোছামুছির কাজ করি, তো সেদিন না আমি রান্নার দিকে অতটা আমার মন থাকে না। কিন্তু কি করব বলো, রান্না খাওয়া তো করতেই হবে। আর একার সংসার তো, একা হাতেই সমস্ত কিছু করতে হয়, তাই রান্না বান্নাটাও একা হাতেই করতে হবে। তো মাঝে মাঝে ভাবি, জানো তো, যে অতিরিক্ত যেদিন কিনে কাজ থাকে একটু হোম ডেলিভারি বলে দেব, কিন্তু আমার বরের আবার হোম ডেলিভারি খাওয়ার একদমই পছন্দ নয়। বিয়ের 7 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু আমি আজ পর্যন্ত বলতে পারো আমি কিন্তু বাইরের হোম ডেলিভারি খাবার দুপুরের জন্য কোনোদিনও অর্ডার করিনি। দুপুর বলো রাত বলো, কোনোদিনও হোম ডেলিভারি খাইনি। যতই কষ্ট হোক না কেন, যতই মানে একদম মানে মরণাপন্ন শরীর হয়ে যাক না কেন, আমি সিদ্ধ ভাত করে খেয়েছি, কিন্তু কোনোদিনও হোম ডেলিভারি খাইনি, জানো তো। তাই এখন আবার খাবো, তো সেই কারণেই মানে মন সায় দেয় না। তো যাই হোক, এখন দেখো আমি ঘরটাকে একেবারে মুছে নিচ্ছি, কারণ
পায়ে পায়ে সারা বিছনায় মানে ঝুল নোংরা একদম আটকে যাচ্ছে। তো ভাবলাম কি ছেলে তো স্কুলে রয়েছে, এর মধ্যেই একদম মানে ঘর বারান্দা ঝাড় দিয়ে একেবারে মুছে তারপরে রান্নাঘরে যাব। জানি আজকে রান্না খাওয়া ঠাকুরের পুজো সমস্ত কিছু করতে অনেকটা বেলা হয়ে যাবে, কারণ এখনও ঘড়ির কাঁটায় 12টার মতো বাজে। তো যাই হোক, এইদিকে দেখো আমি এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি অলরেডি, আর আলু ভাজা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে মাংসের আলু, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর আজকের না একটু চিকেন রান্না করব। ও দেখলাম বাজার থেকে মাছ না এনে আজকের মাংস এনেছে, মুরগির মাংস। তাই ভাবলাম মাংসটাই রান্না করে নিই তাড়াতাড়ি করে। আর দেখবে মাংসের ঝোল ভাত করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, শুধু জোগাড়টা যদি হাতের কাছে থাকে। কিন্তু ওই যে একা হাতে করতে গেলে জোগাড় করো, মশলা করো, তারপরেই তো রান্নাটা বসাবো, তাই না? আর ওইদিকে ছেলে আসারও সময় হয়ে গেছে না ইতিমধ্যে, মানে ওর বাবা ওকে আনতে চলেও গেছে। আর এইদিকে দেখো আমি রান্না করতে করতে দেখলাম আমার হলুদের কৌটোতে হলুদই শেষ। তো যাই হোক, রান্না করতে করতে এখন দেখো হলুদ ঢেলে নিলাম, আর এদিকে মাংসটাও আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর এদিকের হাঁড়িতে দেখো একটু গরম জল বসিয়েছি, কারণ কি বলতো, যেহেতু গতকাল রাতিরে এখানে বৃষ্টি হয়েছে, তাই ট্যাঙ্কির জল না ভীষণ পরিমাণে ঠান্ডা, আর ছেলেকে স্নান করাবো, তাই ভাবলাম যে জলটা একটু হালকা গরম করে নিই, না হলে ওর আবার ঠান্ডা লেগে যাবে। তো সিজন একটু একটু চেঞ্জ হতে না ছেলের ঠান্ডা লেগে যায়, জানি না কেন যে ওর এত পরিমাণে ঠান্ডা কোথা থেকে লেগে যায়। কারণ ও তো জলের কাজ কিছুই করে না, সারাদিন শুয়ে বসে খেলে কার্টুন দেখে বেড়ায়। তাও যদি একটু সিজন চেঞ্জ হলে ঠান্ডা লেগে যায়, তাহলে তো আর কিছু বলার নেই, তাই না? তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।